আসসালামু আলাইকুম গাইস, কি তা খবর আছেন সব বালার? আমিও আছি তোমাদের দয়া ভালো। ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। তো চলো আজকে যাইতাম আমি এইচপি লেআউট। সকাল সকাল এখন বাজে সকাল 10টা। ঘুম থেকে উঠছি 9টা, 1 ঘন্টা নাস্তা টাস্তা করলাম, ফ্রেশ হইলাম, ফ্রেশ হইয়া কই 12ই এখন যাইতাম মোবাইল ওগুন লইয়া। মোবাইল আছে দুইটা, ওগুনিয়া দুটা, চাবিটা লইলাই গাড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আই গেছি গাড়ির মধ্যে, পেট্রোল ভরা লাগবে। আমার এখানে পেট্রোল নাই। পেট্রোল ভরতাম, পয়সা লইছি না। পেট্রোলের পয়সা লইতাম ভাবছিলাম যে কালকে রাত্রেও লই যাই মালিকের কাছ থেকে টাকা পেট্রোল লইয়া, মানে আমার গরু রাখি দিছি। আমার গেলাম তখন দেখি আর গাড়ি পেট্রোল আছে, তোড়াতড়ি আইবার সময় বললো চলবো। তারপরেও মানে সেফটির লাগে প্যাকেটের টাকাটাই রাখা বলা। আর যদি আই হয়ে গিয়া তো আর দিলাম পেট্রোল ডালতাম না, গুণ দিয়ে মারি দিও। কারণ রাখতে লাগে, গাড়ি এখানে গেছে বেশি ফুরানা, আর এখানে মানে পেট্রোল খায় বেশি। আর আমরা একটু দাবাইয়া গাড়ি চালাই, আরো বেশি পেট্রোল খায়। আই গেছি মালিকর ওর বাড়ি। মালিক ইসুফ ভাইয়ের ওর বাড়ি লেগে ওখান একদম তার হড়িরে মোবাইল লেগে দিতাম দিছিল, তার বউয়ে তার মারে নিয়ে মোবাইল লেগে দিতাম। পার্কিং হতো না, এখানে করতাম। এখানে তার গাড়ি রাখা মারাই দিই 2 মিনিটের লাগে। তখন ইসুফ ভাইয়ের হড়িয়া আমারে মোবাইল নিয়ে দেওয়ার পরে দিল নাস্তা। বললো নাস্তা করছো তুমি? কইলাম নাস্তা করিয়া আইছে, মানে তোরও কল্যাণ গাড়িত বইয়া বইয়া খাইলে আইছে। কিতা দিছে এটার মাঝে আল্লাহ জানোই। খুলিয়া না পরে দেখো খুলিয়া বেটিকও ভালো আছে, যে মানে মায়া করে এমনি। সকাল সকাল যে আওয়া মানে জিকাইলো খাইছি নি নানি, তারা জানোই না আমি যে নিজে বানাইয়া খাই একলা থাকি। সারাও জানোই না, গুরু ওর বাড়িতে জানোই না, গুরু ওর বাড়িতে জানোই না, গুরু ওর বাড়িতে জানোই না কম বেশ। তো নৌ বুড়া বেটিরে আল্লাহ বেস্ট দিন উকা মরিও 2 দিন বাদে। জমার যে নাস্তা দিল সকাল সকাল ওখানে লাগিয়া দোয়া করি তাই লাগি। অন যাইতাম এইচপি লেআউট, বার হয়ে গেছি তার বাড়িতে। কি বাড়ি যাই গিয়া লোকেশন যেন ম্যাডামে লোকেশন দিছিল, মানে এইচপি লেআউটর অন্য ইয়াত ফোন করতাম। অন্য বিল্ডিং কোনখান লাগে জানো, পার্কিং করিয়া দোকানে লাগবো। এড্রেস তো দিছে, দেখি লাই আগে বারইয়া। ফোন না করলেও তুই তো না, ফোনত তো করা লাগবো। वहाँ पे आ गया हूँ एचपी लेआउट। এখন আমারে কইলো আমি নিজে তো কইয়া করতাম, এড্রেস দিল, পাইছি কিছু এড্রেসে। ও বিল্ডিংয়ে যাইতাম, বিল্ডিংয়ে গিয়া ফার্স্ট ফ্লোর। এখন চশমা নেওয়ার লাগিয়া 500 টাকার পেট্রোল জ্বালাই যায়। চশমা এখানের দাম কত হইবে কাল্লায় দাম। আমার নির্ভর মানুষ বিল্ডিং হইল কেউ ওখানে লাগিয়া এবার ফোন করা এখন না। চশমা এখানটা দেখাই হইল কি চশমা কেন তোর কত আর দাম হয়ে যাব? 1500 টাকা। 500 টাকার পেট্রোল জ্বালাই ওখানে নেওয়া তাই। আর মনে হয় তারা বাড়িতে ফালাইয়া গেছিল, গীত ফাঁকা নি তুই যাইছিল মনে অন্য আইয়া গেছে কেউ ফালাইয়া থইয়া। চলো যাই। আমি অ্যাকচুয়ালি বাইক প্রণালী বাইদি যদি যাইতাম যাতে মনে করো ট্রাফিক কম, তার কারণে শর্টকাট গেলাম। কেন যাইলাম এবার দিয়া কই মেট্রোর কাম চলার কেমন হয়েছে দেখতে যাই। বাইদি মেট্রোর কামর লাগে মানে ট্রাফিক থাকে বেতালা এই রোডের মাঝে। আজকে অবশ্য ট্রাফিক নাই,
গেলা ওকে মিস করেছি ও বাইদি যাইতাম আমরা ও বাইদি গেলে ফ্লাইওভার তুলে দিয়ে গিয়া পাইপু না লেগে ও বাইক গেলাম জানি যাই হোক যাই দিলে রাস্তা খালি আছে একটু ঘুরাইয়াও গেলে যাই পেট্রোল গেলে মালিকের দেখবো হ্যাঁ আমি তো দেখতে যাইমু সব কিছু কিংবা কাম চলের কিংবা না কিংবা ট্রাফিক থাকে অন্য সময় বাইদি গেলে কইতাম পারবো যেন বাইদি যাইয়া না বাইদি যাই কারণ বাই ট্রাফিক আল্লাহ দিলে ট্রাফিক দেখা যার গাড়ি দেখাই ট্রাফিক ও হাসি গেছে দিলওয়ার কিচ্ছু করার নাই কমসে কম 1 ঘন্টা লাগবে আমার ইন্দ্রানগর যাইতে এখন যে লম্বা ট্রাফিক লাগছে আর ইনো ডেইলিও থাকে চাहे রবিবার হোক আর শনিবার হোক আর সোমবার হোক যে দিন এই রোডিকুত মোটামুটি বাজি কেউ আইলে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাইন চিন্তা থাকি যাও একদম তখন আমি লাগাইমু গান লাগাই আর আরামসে গুমুর ডাকাইমু 1 ঘন্টা লাগবোই না আমরা ইন্দ্রানগর 80 ফিট রোড এখন যাইমু তোরা ব্যাংক মালিকর চেক অ্যাকাউন্ট ডিপোজিট করমু আর তোরা ক্যাশও আসলো লোকে ক্যাশও গুলো ডিপোজিট করমু করিয়া আইমু বিল্ডিং আইয়া করিয়া ঘুমে তার ট্রাফিকের জন্য কত সময় গড়ে 1 ঘন্টা হইব কোথাইছি কোন দিকে আমার চকুর মাঝে ঘুম কত সময় আরাম করব আই গেছি অবশ্য ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক তো লোক রে আল্লাহ মাবুদ পুরো বেকার আইলাম ব্যাংক আইয়া লস হয়ে গেল আমার আই ফার্স্ট স্যাটারডে না সেকেন্ড স্যাটারডে আল্লাহ জানে ও আল্লাহ ব্যাংক তো কাম হইলো না তার কই পেট্রোল ভরিলাই যাই সময় পেট্রোল ডালছি না পেট্রোল আসলো গাড়ি তখন দেখি আর এলো বাতি জ্বলি গেছে কইতে আর পেট্রোল ডালি দিইও না আর মালিকের কাছে তো পয়সা তো লই লিছি পেট্রোল লাগে কিন্তু ডালি না যদি তাও প্রবলেম কইব পেট্রোল দেখি ডাললেন তার লাগিয়া কইতে আর পেট্রোল ডালি দিই এ বন্ধু বলো পেট্রোল ডালো পেট্রোল এই দেখে না সকিলা তার লগে সবসময় আই যায় তার লাগে তারা একটু সিনফরিস হয়ে গেছে মজ মাস্তি খুব বেশি করে নেওয়ার পরে গেলাম বিল্ডিং শেষ সব কাম দাম আর ভাল লাগে না কাম করতে করতে সকাল বহুতটা করেছি ফোন করে গিয়া নাস্তা করমু করিয়া আল্লাহ করিয়া কত সময় করিয়া ঘুমাইমু ব্যাটারি চশমা কান নিয়ে উপরে দিলাইমু আর আমার নাস্তা ভরে দিমু এখন তো গাইস ভিডিও ভালো লাগলে লাইক করিও কমেন্ট করিও শেয়ার করিও হ্যাঁ আর যে বেশি শেয়ার করবো তার সবচেয়ে বেশি কমেন্ট আইব তার লাগে গিফট আছে আমার তরফ থেকে তোমারা ভাই দিলবার